نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن تبارك وتعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام মানুষের মধ্যে এবং অন্যান্য হায়াওয়ান জানোয়ারের মধ্যে দুইটি গুণ দেখা যায়, একটি নরমি একটি গরমি। কারোর স্বভাব নরম, কারোর স্বভাব গরম। কেউ দয়া বেশি করে, কেউ কঠোরতা বেশি করে। গরমের তুলনায় নরমের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণ আছে, রহমান, রহিম, গফফার, সত্তার, মুতি, মুহয়ি, ওয়াদুদ ইত্যাদি ইত্যাদি, এগুলো সব নরমের বহিঃপ্রকাশ। তার মধ্যে নরমি বেশি গরমির তুলনায়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে গরমি বেশি থাকতো, সিফাতে কাহারিয়ত, আমরা কেউ জিন্দা থাকতে পারতাম না। নরমি বেশি থাকার কারণে আমরা থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব কিছু পেয়ে চলছি, না হয় কবে বন্ধ হয়ে যেত। তেমনিভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে নরমি বেশি। আল্লাহ পাক বলেন, আপনি যে আপনার উম্মতের জন্য নরম, এটা আমি আল্লাহর রহমত। নরমকে রহমত বলা হয়েছে, গরম রহমত নয়। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে গরমিও দেখা যায়, যেমন কাহ্হার, এটা ওনার একটি গুণবাচক নাম। এই গরমের ভিতরেও কিন্তু নরমি নিহিত। যেমন ওস্তাদ ছাত্রকে পিটায়, পিতামাতা সন্তানকে পিটায়, যদিও দেখতে দেখা যায় এটা গরমি, গজব, বাস্তবের ভিতরে নরমি নিহিত। এই পিটুনি খেয়ে ছাত্র মানুষের মতো মানুষ হয়, পিটুনি খেয়ে সন্তান মানুষের মতো মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কাহ্হার, গরমি, এর ভিতরেও নরমি নিহিত। মাঝে মধ্যে গরম না হলে বান্দারা তো সতর্ক থাকতো না, সোজা হতো না, নাফরমানি অনেক বেড়ে যেত।
ওই গরমের কিছু প্রভাব সামনে আসার ফলে মানুষ সতর্ক হয়, সোজা হয়। তো এই গরমের ভিতরেও নরমে নিহিত। তো বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে নরমে বেশি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নরমে বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে উম্মতের উপর সবচেয়ে বেশি দয়া করে, নরমের ব্যবহার করে আবু বকর। আল্লাহ নরম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম, তার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও নরম। অন্যান্য সাহাবীদের ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, রুহামা ও বাইনাহুম, এরা আপসে একে অপরের জন্য নরম। সাহাবায়ে কেরাম নরম। অতএব আমরা যদি তাদের অনুসারী হই, আমাদেরকে হইতে হবে নরম। আর নরমে সিফাত, নরমে গুণ যখন মানুষের মধ্যে আসে, এই গুণে যখন মানুষ গুণান্বিত হয়, দয়া বেশি প্রকাশ পায়, নিষ্ঠুরতা প্রকাশ পায় না, দয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আর রাহিমুন, যারা দয়া করে, নরমের মুআমালা করে, দয়া করে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনও দয়া করেন। আর রাহিমুন ইয়ারহামহুমুল্লাহ হুমুর রহমান, দয়ার সাগর এদের উপরে দয়া করেন। এই মূলনীতি উল্লেখ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরহামু মান ফিল আরদ, যারা জমিনে আছে তোমরা এদের উপর দয়া করো। লাভ কি হবে? ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যারা আছে তারা তোমাদের উপর দয়া করবে। তো দয়া পেতে হলে দয়া করা লাগবে। মান ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক মানুষ, 2 নম্বরে মালায়েকা ফেরেশতাকুল, 3 নম্বরে জিন জাতি, এরপরে হায়াওয়ান জানোয়ার জীবজন্তু যাদের জীবন আছে, চলাফেরা করতে পারে, এরপরে গাছগাছালি, এরপরে জড় পদার্থ। এই মাখলুকগুলো আমাদের সামনে আমরা দেখি। প্রত্যেক প্রকার মাখলুকের ব্যাপারে আমাকে কিভাবে চলা লাগবে না লাগবে, ইসলামের শরীয়তে যে নির্দেশনা দেয়া আছে, প্রত্যেকটি নির্দেশের মধ্যে দেখবেন যে নরমি আছে, মানে নরম ব্যবহার করো। নরম ব্যবহারের দ্বারা মানুষ আরাম পায় না কষ্ট পায়? আরাম পায়। আর গরমের দ্বারা কষ্ট পায়। এমনভাবে আমাকে চলতে হবে, অন্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে, মুআমালা করতে হবে, যাতে কেউ কষ্ট না পায়, সবাই যাতে আরাম পায়। যেমন আমাদের পরের স্থান ফেরেশতাদের, ফেরেশতারা আনাগোনা করে, বিশেষ করে মসজিদে অনেক বেশি, যেহেতু এরা রহমতের কেন্দ্র। হাদিস শরীফে আছে, রসুন খেয়ে মুখ পরিষ্কার করা ছাড়া, দুর্গন্ধ দূর করা ছাড়া মসজিদে আসবে না। রসুন খেয়ে আসলে ক্ষতি কি? রসুনের গন্ধ বের হলো ক্ষতি কি? ফেরেশতাদের কষ্ট হয়, এদের কষ্ট হয়, যাতে ওদের কষ্ট না হয় নরম হয়ে আসতে হবে, এরা তাদের উপরে দয়া করে। তেমনিভাবে বিড়ি সিগারেট, এটা পান করলে মুখে দুর্গন্ধ হয়, বিড়ি সিগারেট পান করে মসজিদে আসবে না, মুখে দুর্গন্ধ, ফেরেশতাদের কষ্ট হবে। আমাদের আগে তো এরাই ছিল আশরাফুল মাখলুকাত, আমাদের পরে এরা দ্বিতীয় স্তর হয়ে গেছে। এদের যাতে কোনো কষ্ট আমার দ্বারা না হয়,
সতর্ক করা হয়েছে যে দুর্গন্ধ কিছু নিয়ে এদের কাছে আসবে না, মসজিদে আসবে না, এদের কষ্ট হয়। চিন্তা করুন কি পরিমাণ সতর্কতা, আরেকজনের উপরে দয়া করা, ফেরেশতাদের উপরেও দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যারা আছে আল্লাহ পাক এবং তার সাথে অন্যান্য যত মাখলুক আছে সবাই তোমার উপর দয়া করবে। তো দয়া পেতে হলে দয়া করা লাগবে। এরপরে 3 নম্বরে জিন জাতি, এদের ব্যাপারে দেখেন সতর্ক। কি সতর্ক? এরা সাধারণত হাড় ইত্যাদি খায়। আমরা গরু ছাগলের গোশত খেয়ে হাড় ফেলে দিই, এগুলো ওদের খাবার। হাদিস শরীফে আছে এই হাড় দিয়ে কেউ ডিলে হিসাবে হাড় ব্যবহার করবে না। প্রস্রাব পায়খানা লাগাইয়ে নাপাক বানাই দিলাম, এটা করবে না। কেন? এটা জিন জাতির খাবার। যদি আমি প্রস্রাব পায়খানা লাগাইয়ে নাপাক করে ফেলি, এরা এটা খাবে না। একটা খাবার তাদের সামনে আছে, নাপাকির কারণে খেতে পারলো না, তাকে মাহরুমর বঞ্চিত করে দিলাম, এটা নির্দয়া হইল, দয়া হইল না। এখানে বুঝার বিষয়, হাড়ের মধ্যে আবার কিসের খাবার? আগে বুঝতে কষ্ট হতো, সৌদি আরব যাওয়ার পরে এটা বুঝে এসে গেছে। ওখানে দেখা যায় কিছু ছাগল দুম্বা পাথর খেয়ে ফেলে, পাথর, আবার এটাই পায়খানা করে। পাথরে কি আছে? শুকনা পাথর, কিছু তো নেই। আবার কেউ আছে পাথর মুখ নিয়ে চষে আবার ফেলে দেয়। তো শুকনা পাথর চুষলো আবার ফেলে দিল, এর মধ্যে তো কিছু নেই, রসকস নেই, কিছু নেই, কিন্তু এতেই তার গোশত হয়, দুধও হয়, বাচ্চা হয়, সব হয়। তা আমরা তো দেখি কিছু নেই, শুকনা পাথর, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক তাদের খাবার রেখে দিয়েছেন। আমরা বুঝি না, ওরা বোঝে। এবং সকল পাথরও চুষবে না, কোনটা চুষলে তার খাবার হবে এটা হে বোঝে। আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিয়েছেন। জাফলং গেলাম, সিলেট, ছোট ছোট বাচ্চারা পাথর কুড়ায়, কুড়ায় কোম্পানির কাছে নিয়ে বিক্রি করে। হাতের ছোট ছোট রড এটা দিয়ে খোঁচড়ে খোঁচড়ে পাথর মাটির নিচ থেকে উঠায়। তো দেখে কিছু পাথরের টুকরিতে নেয়, কিছু নেয় না। জিজ্ঞেস করা হলো ওইটা নেও না কেন? ওইটা মরা। আমরা দেখি এটাও পাথর, এইটাও পাথর, এইটাও শক্ত, এইটাও শক্ত, হে বলে এটা মরা। কি মরা আমরা তো বুঝি না, ওরা বোঝে। কাসরতে মোমারাসাত, অধিক হারে পাথরের সাথে থাকতে থাকতে হেরা বোঝে এটা নিলে বিক্রি হবে না, এটা মরা। আর ওইটা জিন্দা, এটা নিলে বিক্রি হবে। তার মানে পাথরও মারা যায়, পাথরও জিন্দা থাকে। তো পাথরের মধ্যে যদি আল্লাহ পাক খাবার রেখে দিতে পারেন ছাগলের, তো শুকনা হাড়, উপরে গোশত মোস্ত কিছু নেই, এটার মধ্যে জিন জাতির খাবার কেন রাখতে পারবেন না? আর আরেক বর্ণনা আছে, তারা এই হাড় হাতে নিলে জিন জাতি এটার মধ্যে গোশত চলে আসে। আমরা দেখি না, জিন যেমন দেখি না, তাদের খাবারও দেখি না। তো এইটাও যাতে নষ্ট না হয়, এই জন্য সতর্কতা যে ওদের খাবার এটা দয়া পরিপন্থী। হ্যাঁ, এটাকে নাপাক করবা না, রেখে দাও, এটা হলো দয়া। তারা জমিনে বসবাস করে, তাদের উপর দয়া। তেমনিভাবে এমন কোনো ঘর বাড়ি নেই যেখানে জিন জাতি বসবাস না করে। প্রত্যেক ঘর বাড়িতে, প্রত্যেক জায়গায় এরা আছে। কারণ আমাদের তুলনায় তো এদের সংখ্যা কমাস কম 10 গুণ বেশি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, জিন জাতি মানুষ থেকে কমাস কম 10 গুণ বেশি। তা আমরা আছি বর্তমানে 750 কোটি। 10 দ্বিগুণ দিলে 7,000 আরো বেশি হয়, আরো 500 কোটি আছে না? 500কে 7 দিয়ে 10 দ্বিগুণ দিলে কত হয়? 50, আরো 5 কোটি বাড়ে। তো তার মানে 7,500 কোটি। 7,500 কোটি হয় জিন জাতি। আমরা 750 কোটি, হেরা হয় 7,500 কোটি। আমরা তো দখল করে ফেলছি পুরা এলাকা। তাহলে হেরা প্রত্যেক ঘর বাড়িতে এরা আছে, থাকে। যদি আপনি তার ক্ষতি না করেন, হেও করবে না। হ্যাঁ, কিছু কিছু আবার দুষ্ট কিসিমের ক্ষতি ছাড়া ক্ষতি করে, তার স্বভাবে ক্ষতি করার, এটা ভিন্ন কথা।
হাদিসে আছে তুমি যদি টের পাও তোমার ঘরে অমুক জিন আছে, তোমার ক্ষতি না করলে তাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। হে থাকুক হের অবস্থায়, তুমি থাকো তোমার অবস্থায়, অসুবিধে কি? হ্যাঁ, তোমাকে কষ্ট দিলে এখন বৈধ আছে, একে বের করে দাও, তার বেরের মাধ্যমে হোক যেভাবে হোক, এখন তাকে বের করে দাও। কথায় কথা আসে, এই যে যারা এই জিন মিন নিয়ে তদবির করে, জিন হাজির করে, তাবিজ তোমার ইত্যাদি, জিন তাড়ায়, ভূত তাড়ায়, এদের কাছে অনেকে চিকিৎসার জন্য যায়, তো জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে। জেনে বলে হ্যাঁ তোমার জ্বর, জেনে বলে তোমার অমুক, তোমার তমুক। জিন কি গায়েব জানে? তাহলে কিভাবে বলে? তার মানে হলো ওই কবিরাজের আয়ত্তে যে জিন আছে তাকে রোগীর বাড়িতে পাঠাইয়া দেয়। জিন অতি দ্রুত চলতে পারে বাতাসের সাথে, তো রোগীর বাড়িতে যে জিন থাকে হে তো জানে এই বাড়িতে কারা কারা কি কি রোগে আক্রান্ত। আপনি যে ঘরে বসবাস করেন, আপনার কি রোগ, আপনার মায়ের কি রোগ, ভাইয়ের কি রোগ, আপনি জানেন না? জানেন তো? তো ওরাও জানে কার কি রোগ। ওরা এসে আপনার বাড়িতে বসবাসকারী জিনকে জিজ্ঞেস করে এর কি কি রোগ আছে। তো এই জিন এখান থেকে সংবাদ নিয়ে কবিরাজকে বলে এর এই রোগ আছে। রোগী তো হ্যাঁ না, আরেক বাপরে বাপ, কীভাবে বলে দিল? এটা গায়ে বলা না, জিজ্ঞেস করে বলছে, ধোকাও দেয়। যেমন আমার ছোট ছেলে আগে খুব অসুস্থ থাকতো, কিডনির একটা রোগ ছিল, নেফ্রোটিক সিনড্রোম। একবার আমি ওকে নিয়ে হাসপাতালে, আমাকে 14 গ্রাম থানা থেকে একজনে ফোন দিলেন, হুজুর আমি শুনেছি আপনার ছেলে অসুস্থ, আমাদের কাছে একজন মহিলা কবিরাজ আছে, জিনের মাধ্যমে চিকিৎসা করে, তাকে আগে 10,000 টাকা দিতে হয়, তখন সে চিকিৎসা শুরু করে, পরে আবার টাকা ফেরত দিয়ে দেয়, সে টাকা নেয় না। তো আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি তাকে, সে এখন চিকিৎসা করবে, পরে আবার টাকা ফেরত দিবে, অসুবিধা নেই, আপনার কোনো টাকা খরচ হবে না। এখনও সে জিন পাঠাইছে, ওখানে গিয়ে রোগীর সব কিছু দেখবে, দেখে শুনে সে এখানে তদবির করবে, চিকিৎসা হবে। একটু পরে ফোন ধরে যে হুজুর জিন সব কিছু দেখে আসছে হাসপাতালে গিয়ে, কী অবস্থা? তার কিডনি এই পরিমাণ নরম হয়ে গেছে, এখন একটা টিপ দেওয়ার বাকি, তার বিরুদ্ধে সেহের আছে, ওরা আসে একটা টিপ দিবে, সে মারা যাবে, বাঁচার আর কোনো গতি নেই, এই মুহূর্তে তার তদবির করা লাগবে। কেমন আতঙ্কে ফেলে দিল বলেন। তা আমি ফোন করলাম, বললাম যে জিন দিয়ে এসে দেখে গেল, একটু জিজ্ঞেস করেন তো রোগীর আশেপাশে কারা বসা ছিল। তার এক পাশে আমি, এক পাশে তার আরেক চাষা বসা ছিল। জবাব দিল কি, জিন এদিক হেদিক তাকায় নেই, তাকে দেখে চলে এসছে। তো রোগীর দুই পাশে আমরা দুজন বসা, আপনি যদি আপনার সামনের লোকটার দিকে তাকান তো তার দুই পাশে কে দেখবেন না? ইচ্ছা করা লাগবে, ইচ্ছা ছাড়াই তো দেখা যায় কে এখানে বসা। তো কোন আসে আশেপাশে তাকায় সে রোগী দেখেই চলে আসছে, তাহলে বস আর টাকা টাকা দরকার নেই, চিকিৎসারও দরকার নেই, বুঝে আসে এটা বুয়া। এরপর দেখেন মহিলা তো বুঝছে একে তো বস করা যাবে না। আমি ফরিদপুর প্রোগ্রামে রাতের 3টা বাজে ফোন হয়, এই মহিলা আওয়াজ কি, এই মুহূর্তে আমার কাছে একটি সাদা বোতল পাঠাইবা, সাথে 20,000 টাকা পাঠাইবা, না হয় তোমার ছেলে আর বাঁচিবে না। আমি এখন ফরিদপুর প্রত্যেকে সাদা বোতল পাঠাই, আমি সব জানি তুমি এখন ফরিদপুর আছো, আমি তো বলছি ফরিদপুর, এই সব জানি, ওই সাদা বোতলও পাঠাই নেই, 20,000 টাকাও পাঠায়, আলহামদুলিল্লাহ বাচ্চা তো সুস্থ হয়েছে। এগুলো সব দোকান। তো যাই হোক, এই জিন যাতে কষ্ট দাও, সে যদি আমাকে কষ্ট না দেয় তাকে কষ্ট দেওয়া বৈধ নয়। ওর হালাতে আছে, আমি হালাতে আছি, থাকুক, সে অসুবিধে, বরং কখনো কখনো উপকারও করে, যেহেতু সে থাকে আমার বাড়িতে, তো মাঝে মধ্যে উপকারও করে, কষ্ট দেওয়ার দরকার নেই। কষ্ট দিলে পরে এখন তাকে বের করা দরকার, বের করা এর আগে প্রয়োজন নেই। এটা গেল 3 নম্বর মাখলুক জিন জাতি। 4 নম্বরে গরু, ছাগল, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি, এদেরও জীবন আছে, চলাফেরা করে, এদেরকেও কষ্ট দেওয়া বৈধ নয়, তবে এদের থেকে কাজ নেওয়া বৈধ।
গরু থেকে কাজ নেই, হাল চাষ করি, বোঝা টানাই, গরুর গাড়ি টানাই, কত কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখুন, এদের জবান নেই, কথা বলতে পারে না। ওদের কথা আমরা বুঝি না, আমাদের কথা কিন্তু বুঝে। আমাদের কথা গরু ছাগল বোঝে, তাদের কথা বুঝি না। যদি হেরা আমাদের মতো কথা বলতে পারত, এ কাঁধে জোয়াল দেওয়া সম্ভব হইত? দিলে কত জনাব, কারণটা কি? আমার কানে জোয়াল দেবেন, আমার ছেড়ে দেন, আমার খানার ব্যবস্থা আমি করি, আপনার কোনো দরকার নেই। আমারটার ব্যবস্থা আমি করতে পারি। গরুকে ছেড়ে দিলে যেখানে সেখানে চড়ে পড়ে খেতে পারে না, পারে। তো কেন আপনার জোয়াল টেনে আনাতে কষ্ট করতাম, দরকারটা কি? আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়েছেন, এটা আমাদের জন্য দয়া। যাই হোক, তো এই গরু ছাগল এদেরকেও সীমাতিরিক্ত কষ্ট দেওয়া বৈধ নয়। হাদিস শরীফে আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন, একটি ওট তার সামনে এসে কল্লা ফেলে দিয়ে বেলবেল করতেছে। একটি ওট। হুজুর বললেন যে ওটটির মালিক কোথা, তাকে একটু সংবাদ দাও। মালিক আসলো, আসার পর হুজুর বললেন, তুমি এই ওটকে তার সামর্থ্য থেকে আরো বেশি কষ্ট দাও, বোঝা বেশি বহন করো। যে পরিমাণ বোঝা সে বহন করতে পারে এর থেকে বেশি তার পিঠে দাও, তার কষ্ট সে তোমার বিরুদ্ধে কমপ্লেন দিতেছে। হুজুর কথা ঠিক। সাধারণত ওট কি পরিমাণ বোঝা বহন করতে পারে জানা আছে না? সবের আছে। এর থেকে আমি বেশি দিই, তার কষ্ট দিয়ে ঠিক। তওবা করো, সামনে আর দিবে না। তো দেখেন, এই বেচারা ওট নিরুপায় হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ দিল তার মালিকের বিরুদ্ধে, আমাকে অতিরিক্ত কষ্ট দেয়। তো অতিরিক্ত কষ্ট দেয়া বৈধ নয়। কি পরিমাণ সতর্কতা হাদিসের মধ্যে দেয়া আছে, কয় দেখো, এই যে গরু ছাগল মুরগি হাঁস পাখি জবাই করে খাওয়া বৈধ আছে। তো জবাই গলা দিয়ে করবা, গায়ের উপর দিয়ে নয়। কেন? ঘাড়ের উপর দিয়ে জবাই করলে কষ্ট বেশি হয়, গলা দিয়ে করলে কষ্ট কম হয়। আচ্ছা, জবাই ধারালো ছুরো দিয়ে করবে, বোতা ছুরো দিয়ে করবে না। কেন? বোতা ছুরো দিয়ে করলে কষ্ট বেশি হয়, ধারালো দিয়ে করলে কষ্ট কম হয়। 4 নম্বর, জবাইয়ের পরে ছুরির আগা দিয়ে খোঁচা দিবে না। কষা দেখবেন খোঁচা দেয়, কেন? এতে তার কষ্ট বেশি হয়। 5 নম্বর, জবাইয়ের পরে তার রূপ বের হওয়ার আগে আগে তার চামড়া ছিঁড়বা না, এতে তার কষ্ট বেশি হয়। তো এত কিছু খেয়াল করা হয়েছে যাতে তার কষ্ট না হয়, কেন? এটা তার উপরে দয়া। ইরহামু মান ফিল আরদ, জমিনে বসবাস করে তাদের উপর দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশওয়ালারা তোমার উপর দয়া করো। ছোট ছোট পোকামাকড়, পিপিলিকা, ছোট পোকামাকড়, এরা সাধারণত গর্তের ভিতরে বসবাস করে, নিজেরাই বাড়িঘর বানায়, মাটি খনন করে গর্ত। হাদিস শরীফ আছে, গর্তের ভিতরে প্রস্রাব করবা না। কেন? 2 কারণ। এক তো হলো গর্তের ভিতরে হিংস্র বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু। তুমি প্রস্রাব করতেছো, বেরিয়ে তোমাকে কামড় দিতে পারে, তোমার ক্ষতি হবে। দ্বিতীয়ত, যদি তোমাকে কামড় দেওয়ার সাহস নাও পায়, সুযোগ নাও পায়, তার তো ক্ষতি হইল। তোমার গরম প্রস্রাব ওইখানে গিয়ে হয়তো সে মারাই গেল, অথবা তার ঘরে ছেড়ে তাকে আবার বেঘর হওয়ার জন্য তুমি বাধ্য করলে তাকে। এই জন্য কোনো গর্তে প্রস্রাব করবা না। ইরহামু মান ফিল আরদ, দয়া করো তার উপর। আমার পরদাদা উস্তাদ হযরত মিয়া আসগর হোসাইন রহমতুল্লাহ আলাইহি বড় আজীব গরীব সাহেব কাশফ কারামাত বুজুর্গ ছিলেন। বড় আজীব গরীব কাশফ কারামাত বুজুর্গ। পরীক্ষার হলে ওনাকে গার্ড দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হতো না দেওবন্দে। কেন? উনি হলে আসলে ছাত্র ওনাকে জিজ্ঞেস করতে, হুজুর এই প্রশ্নের জবাব কি, উত্তর কি? হুজুর একার সব উত্তর করে দিতেন। যে জিজ্ঞেস করে সব উত্তর করে যাবে। অন্য হুজুরা ধরছেন, হুজুর আপনি উত্তর বলে দেন, কারণটা কি? হাদিস পড়ো নাই? যে ব্যক্তি জানে সুম্মা সুইলা, তাকে জিজ্ঞেস করা হইলে হুজুর এটার হুকুম কি, এরপরে সুম্মা কাতামা, জানার পরে সে লুকিয়ে রাখছে, বলেনি। তো উলজেমা ইয়াউমাল কিয়ামাত বিল জামি মিনান নার, কিয়ামতের দিন আগুনের লাগাম লাগাবে তার জিহ্বার মধ্যে। হাদিস পড়ো নাই? এই জিজ্ঞেস করছে, এটার উত্তর কি? আমি তো জানি।
এখন জানার পর যদি না বলে কেয়ামতের দিন তো লাগাম লাগাবে আগুনের, বলে দিতে হয়। তো সর্বনাশ, হুজুর হাদিস ওয়ান করতে গিয়ে তো পরীক্ষা হইল, এরপর থেকে হুজুরকে পরীক্ষা হলে আসতে দেওয়া হইতো না, হুজুরের জায়গায় থাকতো। আল্লাহ। একবার হুজুরের ছাত্র আমার দাদা উস্তাদ মুফাসসিরে কোরআন ফকিহে মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি একসাথে খাওয়া দাওয়া করছেন ওস্তাদের বাড়িতে। খাওয়ার পরে মুফতি শফি রহমতুল্লাহ দস্তরখান উঠাবেন, ওস্তাদের খেদমত করবেন, ছাত্র দস্তরখান উঠাবেন। ঠেরো ঠেরো, থামো। থামছেন। तो किस तरह दस्तरखान उठाना होता है तुम्हें पता भी है। उन्हें मुफ्ती आजम हिंद তখন ভারতবর্ষের সবচেয়ে বড় মুফতি। ওস্তাদ কি বলতেছেন যে কিভাবে দস্তরখান তুলতে হয় তুমি কি জানো? মুফতি আজমকে বলতেন তার ওস্তাদ, কিভাবে দস্তরখান উঠাইতে হয় তুমি কি জানো? শুধু জানার কি আছে, ময়লা ঝেড়ে বাইরে ফেলে দিব, দস্তরখান তা করে রেখে দেবো, ভাস করে রেখে দিবে। এইটা কোনা দেখো কিভাবে বলতে হয়। গোস্ত খাওয়ার পরে কিছু হাড় আছে, হাড়গুলো এক জায়গায় নিয়ে রেখে আসলেন। কুকুর কয়েকটা অপেক্ষায় আছে, দৌড়ে এসে কি খুশি লেজ লাড়ে আর হাড় খায়। এদের জানা আছে এই সময় হুজুর এখানে হাড় রাখে, এরা অপেক্ষায় থাকে। এরপরে কাঁটা, কাঁটা আরেক জায়গায় রেখে আসছেন, বিড়াল দুটা দৌড়ে এসে কাঁটা খাইতেছে, কি আনন্দ। এরাও জানে হুজুরে এখানে এই সময় কাঁটা খাইবে। রুটির কাঁচা টুকরা হুজুর চালের মধ্যে এমনি ছুঁড়ে মারলেন, কতগুলো অপেক্ষা আছে, হুজুর এই সময় এখানে এদের খাবার দিবে। এরা এসে কি খুশি রুটি টুকরা খাইতেছে। আর রুটির গুঁড়ি মুড়ি দস্তরখানে পড়ে আছে, তো একখানে পিপিলিকা মাটি তুলে রেখেছে, সেখানে নিয়ে জাড়লেন। বাস পিপিলিকা মুখে নিয়ে নেয় তাদের গর্তে গুদামজাত করতেছে, নিয়ে যেতেছে। এরাও বোঝে হুজুর আমাদেরকে এই সময় খানা দিবে, অপেক্ষায় আছে। এগুলো সব করে ইস্তরা দস্তরখান ঝাড়না হতে হয়, দস্তরখান এইভাবে ঝাড়তে হয়। তো এর হাম ও মানফিল জমিনের বাসিন্দার উপরে কি দয়া করতেছেন। কুকুরকে কুকুরের খাবার, বিড়ালকে বিড়ালের খাবার, কাককে কাকের খাবার, পিপিলিকাকে পিপিলিকার খাবার, আমরা তো এগুলো নষ্ট করে দিতেন না। হাদিস শরীফে আছে জুটা, হাড় হোক কাঁটা হোক পানিতে ফেলবে না। আমরা তো পানির গামলাতে ফেলে দিলাম, চিলমচিতে ফেলে দিলাম, বালতিতে ফেলে দিলাম, নিষেধ, মাকরু হয়। জানো এটা তো আরেক প্রাণীর খাবার। গোস্ত আমার খাবার, হাড় কুকুরের খাবার, মাছ আমার খাবার, কাঁটা বিড়ালের খাবার, আরেকজনের খাবার। এ পানিতে ফেলে দিলে স্বাদটা থাকবে? অনেকে আছে ফল কাটার পরে দই, আপেল ইত্যাদি কেটে এর পরে দই, পেয়ারা কেটে পরে দই, স্বাদ থাকে? আর আগে দিতে হয়, আগে দিয়ে এর পরে কাটো, স্বাদ থাকবে। এই হাড় কাঁটা যে পানিতে ফেলে দিলাম, এটা তো স্বাদ তো রইল না, আরেক প্রাণীর খাবারটা নষ্ট করে দিলাম, বেস্বাদ করে দিলাম। এটা আমার জন্য বৈধ নয়, মাকরু হয়। এর হামো মানকিল আর জমিনের উপরে দয়া করো, এদের খাবারটা ঠিকঠাকভাবে এদেরকে পৌঁছাইয়ে দাও। ইয়ার হামকুম মানফিস সামা, আকাশের বাসিন্দারা তোমার উপর দয়া করবে, মেহরবানি করবে। এই যে আজ আমাদের এত মুসিবত, এত দুঃখ কষ্ট, এত অনাটন, এত কিছু কেন? আমরা কি এগুলো খেয়াল করি? জীব জানোয়ার চাইলে এদের কত খাবার ব্যবস্থা করতে পারি, করি না তো। আমার ওস্তাদ, আমার প্রথম পীর হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের একদিন বললেন, আমি যে নাক সাফ করি, নাকের ময়লা ফেলি, নাকের ময়লা শুকনাও থাকে ভিজাও থাকে, উভয় ময়লা, তো ফেলার সময় নিয়ত করি আল্লাহ এই পিপিলিকার সহকারে কত পোকামাকড় এরা এগুলো খায়, তাদের খাবারের ব্যবস্থা করলেন। এই নিয়ত করে নাক সাফ করি। তা দেখেন নাক সাফটা তো সওয়াব, আরেক মাখলুকের খাবারের ব্যবস্থা করতে সওয়াব হবে না? আমরা করে নিয়ত করে নিত। এগুলো বুজুর্গানে দিনের সংস্রব আর সহবত থেকেই শেখা যায়। অতি সহজে কত সওয়াব কমানো যায়। একজন ফকিরকে আপনি একবেলা খাবারের ব্যবস্থা করলে কি পরিমাণ দোয়া দেয়, আনন্দিত হয়, কি পরিমাণ দোয়া দেয়, আনন্দিত হয়। তো ঠিক ওইটা তো একটা প্রাণী পিপিলিকা, যদিও আকারে ছোট, এর তো রূহ আছে, জীবন আছে। তার একবেলা খাবারের ব্যবস্থা করে দিলাম নাকের ময়লা দিয়ে, সে কি পরিমাণ দোয়া দিবে। তাই যেখানে সেখানে এগুলো ফেলে দিয়ে নষ্ট না করে, যাতে অন্য মাখলুকের খাবার সুস্বাদু থাকে, এই ব্যবস্থা আমাদের করা লাগে। না হয় মাকরু হয়, এগুলো পানিতে ফেলা যায়।
তো গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি এগুলি। এই যে মুরগি পা ধরে আমরা ঝুলাইয়ে রাখি, আমাকে যদি পা ধরি এভাবে ঝুলাই মাথা নিচের দিকে, কোনটা কেমন লাগবে? কত সহ্য করতে পারবো? এমনকি এক সময় আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকবে, পানি বের হবে কষ্টে। মুরগি দেখবেন মুখ দিয়ে পানি পড়ে, এই যে সারাদিন এটাকে ঝুলাই রাখছে, এভাবে নাক দিয়ে পানি পড়তেছে। এটা তো বৈধ না তাকে কষ্ট দেওয়া। এমনভাবে ধরবো তার পাখার মধ্যে, যাতে দাঁড়ালে যে পজিশনে থাকে আমার হাতও সেই পজিশনেই থাকে, তার কষ্ট হবে না। এভাবে কষ্ট দেওয়া বৈধ না। তেমনিভাবে এই মুরগি, কবুতর বিক্রি করার সময় যাতে ওজন বাড়ে, দেখছেন কীভাবে ভিতরে পানি ঢুকে, চঙ্গি মুখের ভিতরে দিয়ে এরপর পানি ডালতে আছে, যে পর্যন্ত ভিতরে ধরে পর্যন্ত জলা ফাটার একটু বাকি থাকে। আপনার আমার ভিতরে যদি এবার মুখে চঙ্গি দিয়ে উপরে পানি ডালতো, বরংটা কেমন লাগতো? ওটাতে এরকম কষ্ট হয়। এটা যদি পেট বোঝাই করে জবরদস্তি পানি ঢেলে আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হবে না, আরাম হবে? কষ্ট হবে না। তাহলে এই মুরগির বাচ্চাটা, কবুতর বাচ্চাটা কষ্ট হইতেছে 2টা টাকার লোভে, এবার কষ্ট দিলাম, তাহলে আমি শান্তি পাবো কোত্থেকে? এদের বদদোয়া লাগতেছে কিনা? শুধু বদদোয়া কি মানুষের লাগে? বদদোয়া অন্যান্য প্রাণীরও লাগে, অন্য মাখলুকেরও লাগে। এদের বদদোয়া কামাই করে পয়সা কামাই করতেছে, পয়সা তো বরকত হবে না, শান্তি বয়ে আনবে না, অশান্তি বয়ে আনবে। হাজারো মাখলুকের বদদোয়া আছে পয়সার বিষয়। আল্লাহ ক্ষমা করুন, কোনো মুরগি কবুতরকে ছোটো ছোটো পাথরও খাওয়ায়। পাথর ওজন বেশিটা পেটে গেলে, ঝোলায় থাকলে ওজন বেশি হবে। কতটুকু বেশি হবে? কয় টাকা কামাবো? আপনার পেটের ভিতরে পাথর গেলে পেটের ব্যথা কী পরিমাণ হবে চিন্তা করেন তো। তাহলে এই মুরগির বাচ্চাটার, এই কবুতরের বাচ্চাটার পেটে ব্যথা হইতেছে না পাথর খেয়ে? হইতেছে তো। এখন তার জবান নাই, জবান থাকলে কি পরিমাণ গালি আর অভিশাপ আপনাকে দিত, কি পরিমাণ লানত দিত। কিন্তু জবান না থাকলে কি হবে? লানত তো সে বাস্তবে দিতেছে, গালিতেও দিতেছে। ওদের তো কোনো গুণা নেই, তাই ওদের লানত, ওদের গালি পড়বে না আমার উপর। তো কিভাবে আমি শান্তি ফিরে পাবো? শান্তি তো ফিরে পাবো না। আল্লাহ এই হায়াওয়ান জানোয়ারকে পর্যন্ত কষ্ট দেওয়া বৈধ নয়। আমি গরু পালতেছি, ছাগল পালতেছি, বিড়াল পালতেছি, কুকুর পালতেছি, এদের চাহিদা পূরণ করতেছি না, যেভাবে খাবার দাবার দরকার দিতেছি না, এটা তাদের উপর জুলুম হয়। যখন পারতেছে না ছেড়ে দিই, দরকার নেই, আরেকজনের কাছে বিক্রি করে দিই, আমি পারতেছি না। দারুল উলুম করাচি যখন নতুন নতুন প্রতিষ্ঠা লাভ করে, শহর থেকে অনেক দূরে, বাসও এখানে আসতো না, তখন বাস থাকতো 5 কিলোমিটার দূরে। তো সেখান থেকে ওস্তাদরা রৌদ্র দিয়ে হেঁটে আসতে কষ্ট হয়, একটা গাদার গাড়ির ব্যবস্থা করছে, গাদার গাড়ি। একদিন একজন ওস্তাদ মাদ্রাসায় এসে দেখতেছেন গাদাটা রৌদ্রের মধ্যে বাঁধা, সেখানে কোনো গাছ টাছ নেই। একদিকে গাছ থাকতো এক কথা, গাছও নেই, আরও রৌদ্রে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর গাদা রৌদ্রে আছে, গাছও নেই, বৈধতা কি? এরপর থেকে মেশিনের গাড়ির ব্যবস্থা করছেন, গাদা বিক্রি করে দিয়েছেন। ঠিক তো, গাদার উপর তো জুলুম হইতেছে, এর দ্বারা তো মাদ্রাসায় বরকত হবে না। গাদা বিক্রি করে গাড়ির ব্যবস্থা করছেন। যাকে ড্রাইভার রাখা হয়েছিল, এই ড্রাইভারকে আমরাও দেখছি, এই ড্রাইভার তখনও গাড়ি চালাইতো, মাদ্রাসার গাড়ি। তো যাই হোক, এই জীব জানোয়ার কত কষ্ট দেওয়া বৈধ নয়, এটা দয়া পরিপন্থী। তাহলে উপরওয়ালার দয়া আমি কীভাবে পাবো? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আমি তো পাইলাম না এই দয়া। অশান্তি তো আমার ঘরে আসবেই, অশান্তি তো আমার মধ্যে আসবেই। বা খালকে করম কোনচ খোদা বা তু করম করত। আল্লাহ আমার উপর কেমন দয়া করতেছেন, তা আমি আমার অধীনস্থ যারা আছে এদের উপর এভাবে দয়া করা লাগবে না? যদি আমি প্রত্যেক কথায় কথায় এদেরকে পাকড়া করি, আর আল্লাহ যদি আমাকে পাকড়া করতেন, কি পরিমাণ নাফরমানিতে ডুবে আছি, আমার অবস্থা কি হইত? আল্লাহ যেভাবে আমার উপর দয়া করতেছেন, তুমি এভাবে অন্যদের উপরে দয়া করো, আল্লাহ দয়া আরো বাড়বে। এটাতে গুলো জীব জানোয়ারের হক। এরপরে আছে গাছগাছালি। এই গাছগাছালির দরকার নেই, হাঁটতেছি পাতা একটা ছিঁড়ে নিয়ে গেলাম, বিনা দরকার। হাঁটতেছি পাতা ছিঁড়ে ফেলছি, হাঁটতেছি ডাল একটা ভেঙে ফেলছি, হাঁটতেছি গাছের আগা ভেঙে ফেলছি, প্রয়োজন ছাড়া। এটা বৈধ নয়, নাজায়েজ কাজ। ও তো জিকিরে মগ্ন ছিল,
ছিঁড়ে ফেলে তাকে জিকির থেকে বঞ্চিত করে দিলাম। দ্বিতীয়ত, তাকে কষ্ট দিলাম। আমার একটা আঙ্গুলকে ছিঁড়ে নিয়ে গেলে আমি কেমন কষ্ট পাবো? একটা গাছের পাতা ডাল ছিঁড়ে নিয়ে গেলাম, সে কেমন কষ্ট পাবে? হ্যাঁ, যেহেতু এরা সব আমার খাদেম, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার সেবক হিসাবে, এরা আমার খাদেম, প্রয়োজনে তাদের থেকে খেদমত নেওয়া বৈধ, গরু ছাগলের গলায় ছুরি চালানো বৈধ, হাঁস মুরগি কবুতর পাখির গলায় ছুরি চালানো বৈধ, গাছের গোড়া দিয়ে কাটা বৈধ প্রয়োজনে। বন্দা তো যখন দরকার পড়বে এগুলো কর, বৈধ, তোর গুনাহ হবে না। কিন্তু বিনা প্রয়োজনে করার তো অনুমতি নেই। বিনা প্রয়োজনে কেন নষ্ট করব? আমার ওস্তাদ, আমার নানা শ্বশুর আল্লামা দিলওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুরের পীর ছিলেন। ওনার একজন মুরিদ আমার ওস্তাদ। উনি আমাকে শুনাইলেন, একদিন আমি এমনি বসে পানের বোটা ভাঙতেছি। বোটাতে কেউ খায়ও না, কোনো কাজও লাগবে না, পানের বোটা তো ফেলে দেয়, এমনি ভাঙতেছি, কাজ নেই, ভাঙতেছি। হযরত আমার সামনে দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে দেখতেছেন আমি পানের বোটা ভাঙি। দেশীয় ভাষায়, ও মিয়া এটার তো হিসাব দেওয়া লাগবে, ও মিয়া এটার তো হিসাব দেওয়া লাগবে। আমার ওস্তাদ বলেন তো অন্তরে এমন একটা ধাক্কা লাগলো, অন্তত 1 ঘন্টা আমি কাঁদছি বসে বসে। জীবনে এমন কাজ কত করছি, গাছের উপরে বসছি, টেনে টেনে গাছ ছিঁড়ে ফেলছি, রাস্তা দিয়ে যাচ্ছি গাছের পাতা ছিঁড়ে ফেলছি, ডাল ভেঙে ফেলছি, কত কাজ করছি, হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে। এই যে হুজুরে বললেন, ও মিয়া বোটা ভাঙতেছ, হিসাব তো দিতে হবে। আলহামদুলিল্লাহ ওই দিন থেকে যখন এই ধরনের কোনো বেহুদা কাজে হাত যায়, ডাল ভাঙি, পাতা ভাঙি, বোটা ভাঙি, হাত দিলেই হুজুরের কথা মনে হয়, আমি হাত সরাই নিয়ে আসি। আলহামদুলিল্লাহ এরপর থেকে আর বেহুদা কাজ হয় না। হাদিস শরীফও আছে, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ারানি। মুসলমানের, মানুষের ইসলামের সৌন্দর্যত হবে অনর্থক কাজ পরিহার করা। দরকার নেই, কেন করবো এটা, অপ্রয়োজনীয় কাজ পরিহার। তো এই গাছগাছালি তো এটা হক। এই যে আমরা আত্মশুদ্ধি এলমে তাসাউফ এটা বলে থাকি, আত্মশুদ্ধির সার সংক্ষেপ কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সকলকে সকলের হক আদায় করে দেওয়া হলো আত্মশুদ্ধির আসল জিনিস। অন্য ভাষায় বলেন, কাউকে কষ্ট না দেয়া নাম হলো আত্মশুদ্ধি। কাউকে কষ্ট দেয় না, এটা হলো আত্মা বিশুদ্ধ। আল্লাহর হক আল্লাহকে দিলাম, ইবাদত করলাম, গুনাহ পরিহার করলাম, আল্লাহ কষ্ট পেলেন না, তার হক দিয়ে দিলাম। এই যে এতক্ষণ বললাম ফেরেশতা থেকে নিয়ে গাছগাছালি পর্যন্ত, এদেরকেও কষ্ট দিলাম না, তাদের হক তাদেরকে আদায় করে দিলাম। অনেকে আমরা বাড়িতে টবের মধ্যে গাছ লাগাই, পানির দরকার, পানি দিতেছি না, গাছটার কষ্ট হয়, জায়েজ নেই। হ্যাঁ, তার খেদমত ঠিকভাবে সেবা করতে পারবো, তার কষ্ট হবে না, তো ঠিক আছে, লাগাও, জায়েজ আছে, উপকার হবে, সে অক্সিজেন তৈরি করে, ভালো হবে। কিন্তু ঠিকভাবে পানি দিব না, ঠিকভাবে মাটির ব্যবস্থা করব না, কষ্ট পাবে, একসময় মারা যাবে, আমার জন্য বৈধ নয়। তো অন্যকে কষ্ট না দেওয়া, প্রত্যেকের হক আদায় করে দেওয়া, এটা হলো আত্মশুদ্ধির মূল। কাউকে কষ্ট দেওয়া যাবে, এমনকি জড় পদার্থ, পাথর, মাটি ইত্যাদি দরকার নেই। বসে বসে আমরা হাতে একটা দা কিংবা ছুরি তো মাটি খোঁচাই, কোবাই, দরকার তো নেই। এমনি আমাকে যদি কেউ এরকম ছুরি দিয়ে খোঁচায় আর কোবায়, কষ্ট হবে কিনা? মাটিও তো এরকম কষ্ট হয়। হ্যাঁ, প্রয়োজন পড়লে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, করো, মাটি কাটো, আগুনে পড়ে ইট বানাও, প্রয়োজন হলে সব বৈধ। বিনা প্রয়োজনে করার অনুমতি নেই। প্রয়োজন হলে গরুর গলায় ছুরি চালা, মুরগির গলায় ছুরি চালা, সব বৈধ। তোমাদের জন্য এদেরকে সৃষ্টি করছিল, বিনা প্রয়োজনে কষ্ট দিবা, এটা বৈধ নয়। বিনা প্রয়োজনে মাটি খোঁচাইলাম, মাটি কাটলাম, মাটির টুকরা ভাঙলাম, এটাও বৈধ নয়, এটা অবৈধ কাজ। এটার নাম হলো মূল আত্মশুদ্ধি। প্রত্যেকের হক আদায় করে দেওয়া, যাতে কেউ কষ্ট না পায়। এখান থেকে একটি বড় কথা, আমরা যারা ভাই আছি, বোনের হক দিই না। কিছু লমসাম টাকা পয়সা দিয়ে তো বস না দাবি দে, বোন বেচারা বাপের বাড়ির জন্য তার তো মহব্বত আছে,
আন্তরিকতা আছে, টান আছে, আসতে হবে। ভাইয়ের সাথে ঝগড়া করলে তার আসতে লজ্জা লাগবে, আসবে না। তো সে শরমে বলো, ঠিক আছে ভাই, দেওয়া লাগবে না, দাও তোমাকে লিখে দিই। এটা তো লজ্জা দিল, শরমে দিল, অথবা আপনি বাধ্য করছেন দিতে, তাই দিল। এই হককে আদায় হয়ে গেছে? আদায় তো হয়নি। আর একজনের হক মেরে খাইলাম, কবিরা গুনাহ হবে। কবিরা, আমার সম্পদে বরকত কোত্থেকে আসবে? আমি তো কবিরা গুনাহ কামাইতেছি। তাদেরকে তাদের হক দিয়ে দেওয়া লাগবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। বোনের হক দেই না, আরেক ভাইয়ের হক দেই না, ফুফুর হক দেই না, তা আরো মারাত্মক। যেভাবে বাপের ওয়ারিস আমি, বাপের ওয়ারিস আমার বোনও। যদি আমি বিদেশ থাকতাম, এই বাড়ি বোনের দখলে থাকতো, এখন আমাকে চাইতে হইতে, বোন আমার বাপটা আমাকে দিয়ে দে। আমি বাড়ির দখলে আছি, এই জন্য না বোনকে চাইতে হয় আমার ডকটা আমাকে দেন। যদি বোন দখলে থাকতো, আমাকে চাইতে হইতো, আমার ভাগটা আমাকে দিয়ে দে। তো চাইতে হবে কেন? তার পাওনা, তার টাকা তাকে দিয়ে দিই। তা আমার কাছে পাওনা তো না, তার নিজের হক, আমার থেকে তো সে নিচ্ছে না, বরং তার সম্পদ দিয়ে খুব ফখর করে, না দিয়ে দিছি বোনকে। কি পরিমাণ দিছ? না, সে রাজি হয়ে গেছে। রাজিতে হয়েছে তো কীভাবে হয়েছে? জবরদস্তি না হয়ে করবেটা কি? বাইকে নারাজ করবে সে, বাধ্য হইয়া। এ গুনাহ হবে আমার, কবিরা গুনাহ। আরেকজনের সম্পদ দখল করা অবৈধভাবে, এটা হারাম, কবিরা গুনাহ। তো প্রত্যেক মাখলুকের হক আদায় করে দিলাম, কাউকে কষ্ট না দিলাম, আরাম দেওয়ার চেষ্টা করলাম। এতে ইনশাল্লাহ উপরওয়ালা আমার উপর মেহরবানি করবেন, দয়া করবেন, দুনিয়াতেও আখিরাতেও। শুনছে না প্রসিদ্ধ ঘটনা? এক মহিলা, ইবাদত নেই, বন্দেগি নেই, নামাজ কালাম নেই, কিছু নেই, গুনাহে লিপ্ত। কোথাও যাইতেছে, দেখে একটা বিড়াল পিপাসায় কষ্ট পাইতেছে। বুঝছে যে বিড়ালটা কষ্ট পায়, কুকুর পিপাসায় কষ্ট পাইতেছে। এখন কিভাবে তার পিপাসার ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা করবে? দেখা যায় অদূরে কূপ আছে, পানি তুলবে কি দিয়ে? রশি নেই, বালতি নেই। তো নিজের পায়ের মোজা খুলছে, চামড়ার মোজা, ওড়না দিয়ে রশি বানাইছে, মোজাকে বেঁধে কূপে ছেড়ে এটাকে টেনে পানি ঢুকছে মোজার ভিতর, পানি তুলে কুকুরকে পান করে গেছে। কুকুর তার পিপাসা নিবারণ করছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কি দোয়াটা হয়ে গেছে না এই মহিলা? তো এই কুকুরের পিপাসা নিবারণের বরকতে আল্লাহ তার নাজাতের ফয়সালা করে দিয়েছেন। আর এখানে বিড়াল কষ্ট পাইতেছে শীতে, আর এক বেটা টাকা এনে তার সাথে লেপের নিচে শোয়াই দিছে বিড়াল। এর বিনিময়ে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। কেন? এর হামো মানফিল আর ইয়ার হামকো মানফিস সামা। জমিনওয়ালার উপরে দয়া করো, উপরওয়ালা তোমার উপরে দয়া করো। আর দয়া করলে দেখবেন যে আরেকজন, শুধু উপরওয়ালা নয়, জমিনেরও অন্যরা আপনার উপরে দয়া করবে। দয়া করলে অন্যরা আপনার উপরে দয়া করবে। এতে করে দোয়া পাওয়া যায়। দোয়া শুধু মুখে বলা লাগে না, দোয়া অন্তর থেকে আসে। এটা হলো আসল তাসাব্বুক, আসল আত্মার বিশুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে এই সব কিছুর হকগুলো আমরা আদায় করতে পারি। এই ব্যাপারে একটি কিতাব আছে, হুকুকুল হায়ওয়ানাত, হায়ওয়ানের কি হক। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা হুকুকুল হায়ওয়ানাত। একটি আছে হুকুকুল জাওজাইন, স্বামী স্ত্রীর কি হক। একটি আছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার কি হক। আল্লাহ পাক ঘুরিকে রহমত করুন এই বন্দাকে। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আল্লাহর বন্দা লিখে না গেছেন, আমাদের রাস্তা না দেখাইয়া গেছেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ ঘুরিকে রহমত করুন। তো এইগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করি, তবেই তো সহজে আমল করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন।